ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মরদেহ ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে সন্ধ্যার পর। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন সহকর্মী মোহন ইসলাম, সরাসরি তার সঙ্গে যুক্ত হব। মোহন, 6টা 5 মিনিটে ওসমান হাদির মরদেহ এসে পৌঁছানোর কথা রয়েছে। সময়টা এখন পর্যন্ত ঠিক আছে কিনা সেটা একটু জানাবেন। সেখানকার সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সে বিষয়ে একটু জানতে চাই। নুসরাত, আপনি জানেন শরীফ ওসমান হাদি যিনি শহীদ হয়েছেন, গতকাল রাতে যখন ঘোষণা আসে এরকম তারপর থেকে কিন্তু তার মরদেহ কখন আনা হবে এবং কীভাবে আনা হবে এই ধরনের একটি গুঞ্জন চলছিল এবং পরবর্তীতে ইনকিলাব মঞ্চ থেকে জানানো হয় তার মরদেহটি অর্থাৎ শহীদ যে মরদেহ সেটি বাংলাদেশ বিমানের একটি কমার্শিয়াল ফ্লাইট অর্থাৎ বাণিজ্যিক ফ্লাইটে করে ঢাকায় নিয়ে আসা হবে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে। এবং আমরা জেনেছি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে ইতিমধ্যে সেই ফ্লাইটটি রওনা দিয়েছেন এবং 6টা 5 মিনিটে পৌঁছানোর কথা থাকলেও সেটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলে জেনেছি যে এটি আরও 20 মিনিট আগে অর্থাৎ 6:45টার দিকে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। এবং তারপরই আসলে ফ্লাইটটি এখানে পৌঁছানোর পর তার যে শবদেহটি রয়েছে সেটি নিয়ে আসা হবে এবং পরবর্তীতে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যাওয়া হবে এবং সেই ধরনের যে প্রস্তুতি সেগুলোই রাখা হয়েছে। আপনি জানতে চেয়েছিলেন এখানে আসলে নিরাপত্তার কী ব্যবস্থা রয়েছে। অন্য দিনের তুলনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা খুবই কঠোর এবং বলা যায় আসলে কয়েক স্তরের নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে বিমানবন্দরটিকে। আমরা দেখছিলাম বিমানবন্দরের শুরুর দিকে যেই গেটগুলো রয়েছে অর্থাৎ মেইন রোডের দিকে যেগুলো সেই দিক থেকেই নিরাপত্তার চেকিং শুরু হয়ে গিয়েছে এবং যতগুলো গাড়ি ঢুকছে বা কে যাচ্ছে মোটরসাইকেল সবগুলো কিন্তু চেকিং করে তারপর প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং সকলের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদেরকে শুধুমাত্র যেতে দেওয়া হচ্ছে। যারা এয়ারপোর্ট সম্পর্কিত কিংবা এই হাদি সম্পর্কিত কিংবা মিডিয়া কর্মী থেকে শুরু করে যারা জরুরি এই কাজগুলোতে সংযুক্ত তাদেরকে শুধুমাত্র আজকে এয়ারপোর্টে অর্থাৎ বিমানবন্দরে আসতে দেওয়া হচ্ছে। এর বাইরে আমরা দেখেছি অনেক সময় যে অনেক উৎসুক জনতা আসতে চায় বা অনেকের বিমানবন্দর দেখতে চায়, এই ধরনের যারা আসার চেষ্টা করেছে তাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমরা দেখেছি যে আপনার মূল ফটক থেকে ভেতরের দিকে আসলে যেহেতু 8 নম্বর গেট দিয়ে শহীদ হাদির মরদেহটি বের হবে সেইখানেও নিরাপত্তা দেওয়া হয়েছে কয়েক স্তরের, বিশেষ করে সেনাবাহিনী, র্যাব এবং বিমান বাহিনী থেকে শুরু করে অ্যাপসেক থেকে শুরু করে যতগুলো নিরাপত্তা কেন্দ্রিক সংস্থা রয়েছে আমরা মোটামুটি সব ধরনের সংস্থার সদস্যদেরকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং পেয়েছি। এখানে পুলিশ রয়েছে এবং তাদের অনেকে জানাচ্ছিলেন যে সরকারের ঊর্ধ্বতন জায়গা থেকে তাদেরকে নির্দেশ দেওয়া রয়েছে যে আজকের দিনে কাউকে যেন কোনো ধরনের নিরাপত্তা চেকিং ছাড়া এই হযরত শাহজালাল বিমানবন্দরে প্রবেশ করতে না দেওয়া হয়। সেক্ষেত্রে বলা যায় যে কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে, কয়েক স্তরের আপনার নিরাপত্তার পরপরই সবাইকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এর আগে বলি যে গেল 15 ডিসেম্বর শরীফ বিন ওসমান হাদিকে কিন্তু সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে এবং সেখানে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে তার চিকিৎসা চলছিল। গতকাল রাতে 9:45টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এবং পরবর্তীতে সরকার আনুষ্ঠানিকভাবে জানায় যে তিনি শহীদ হয়েছেন। এবং তার আগে কিন্তু বলি যে শহীদ হাদি তিনি ঢাকার 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবং 5 আগস্ট অর্থাৎ গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা যাদেরকে দেখেছি তরুণ যুবক যারা বিভিন্ন অন্যায় অপরাধের বিরুদ্ধে কথা বলছিলেন তাদের মধ্যে হাদি ছিলেন একদম সম্মুখ সারির এবং জুলাই আন্দোলনে তিনি ছিলেন সম্মুখ সারিতে। আমরা দেখেছি যে তিনি সবসময় একটি বাক্য বলতেন যে প্রাণ দেবে তারপরে জুলাই বিক্রি করবে না। সেই জায়গা থেকে ওনার যারা অনুসারী রয়েছে এবং সারা দেশবাসী কিন্তু বলছেন যে হাদি শেষ পর্যন্ত প্রাণ দিয়েছেন, দেশের জন্য শহীদ হয়েছেন, কিন্তু জুলাইকে বিক্রি হতে দেননি। এবং যারা হাদিকে চিনতেন তারাও কিন্তু বলছিলেন যে গেল 1.5 বছরে যারা আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছিল গণ অভ্যুত্থানে এবং এই ধরনের অনেকেই যাদেরকে বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিভিন্ন দুর্নীতি কিংবা এই অর্থনৈতিক লেনদেনের, সেই জায়গা থেকে হাদি ছিলেন একদম পরিষ্কার এবং স্পষ্টত বার্তা দিতেন, স্পষ্ট কথা বলতেন, কোনো ধরনের অন্যায় অপরাধে মাথা নিচু করতেন না, কোনো ধরনের অন্যায় অপরাধকে তিনি প্রশ্রয় দিতেন না। সেই বিষয়গুলো কিন্তু বারবারই সামনে আসছে এবং সবাই তাকে যারা চিনেন এবং যারা চেনেন না অর্থাৎ দেশবাসী যারা শুনেছেন জানেন তারাও কিন্তু এই ধরনের কথা বলছিলেন। মোহন, অনেক ধন্যবাদ বলতে গেলে
বিমানবন্দরে আছেন আপনি, সেখানেই থাকুন। যতটুকু আপনার মাধ্যমে জানতে পারলাম যে ওসমান হাদির মরদেহ আমরা আগে জেনেছিলাম 6টা 5 মিনিটে এসে পৌঁছানোর কথা, আপনি জানালেন 5টা 45 মিনিটে বিমানবন্দরে এসে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ। সেই সময় নিশ্চয়ই আপনার কাছে আমরা আবারও যাব এবং দর্শকদের সেখানকার পরিস্থিতি জানানোর চেষ্টা করব।